ঘন জঙ্গলের ভেতর লুকিয়ে থাকা এক রহস্যময় স্থাপনা। কেউ বলেন জিনের মসজিদ, কেউ বলেন শত বছরের ঐতিহ্য। আজও যার ইতিহাসে ঘিরে আছে নানা অজানা গল্প। ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নে অবস্থিত এই প্রাচীন পাকা মসজিদ সুলতানি ও মোগল আমলে স্থাপত্য শৈলীতে নির্মিত এক গম্বুজ বিশিষ্ট মসজিদ আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। স্থানীয়দের মতে ঘন জঙ্গলের ভেতর থেকে এই মসজিদ আবিষ্কৃত হয় বহু বছর আগে। জঙ্গল পরিষ্কার করতে গিয়ে দেখা যায় এই মসজিদ ও তার সাথে বড় বড় সাপ। পরে মসজিদের এক পাশ খুলে দিলে সাপগুলো নাকি নিজে থেকেই চলে যায়, আর তখন থেকে এখানে শুরু হয় নামাজ আদায়। এই মসজিদ এক রাতের ভিতরে জিনে বানাইছে, কিন্তু কেউ দেখেনি। পরে মসজিদ এখানে উদ্বোধন হয়ে গেছে, পরে সবাই দেখছে যে মসজিদ এখানে হয়ে গেছে। এই মসজিদ হলো জিনের মসজিদ। এই মসজিদ জিনি উঠেছে, এটি সবাই জানে। 400 বছর আগের পুরনো মসজিদ। সামনের কাজ হয়েছে কিছু বারান্দার, আরো কিছু হলে হয়তো ভালো হবে। সরকার থেকে কিছু সহযোগিতা পেলে হয়তো মসজিদ আরো উন্নত হবে। এখানে অনেক মুসল্লি নামাজ পড়ে, আমার বাপদাদারাও নামাজ পড়ে এখানে। অনেকে জানে না, অনেকে দূর দূরান্ত থেকেও এই মসজিদের নাম শুনে বা দেখতে আসে। অনেক আগের পুরনো মসজিদ, জানা মতে 400 বছর আগের মসজিদ। এই আমার বাপ কাকারাও যেরকম দেখিয়েছে, আমরা সেরকম দেখতে আসি। এটা কারা তৈরি করছে সেটা আমরা সঠিক জানি না। শুনছি যে অনেক আগের পুরনো মসজিদ, 400 বছর আগের মসজিদ। কে বানাইছে শুনছি জিন পরিতে বলে বানাইছে, আমি সঠিক হাতানাং সেটা বলতে পারবো না। এটা পুরনো মসজিদ। এই আমরা সবাই নামাজ টামাজ করি। জঙ্গল ছিল বলে জঙ্গলের মসজিদটা আর কি, জঙ্গল ঘুরে মসজিদটা বের করে সবাই পরিষ্কার করে। হ্যাঁ, মসজিদে অনেক মানুষ করে সহবলতা হয়েছে। অনেক জিনিস চুরি করে নিয়ে গেলে এখানে মসজিদের কাছে এলি পরে স্বীকার করে যে আমি এটা দিয়েছি। আপনার প্রতি মিষ্টি, তারপর যে জেলাপি, এগুলো মানুষের নিয়ে আমরা এইগুলো হাতে আর কি বিতরণ করে দিই। এই মসজিদটা বানাইছে জেনে এখনো নামাজ পড়ে। এরা থাকে এই জায়গায়, এখন থাকে মাঝে মাঝে নামাজ পড়ে। আমিও দেখছি নামাজ পড়তে। সরকারের কাছে দাবি জানাই মসজিদটা জানি ভালো মতন করিয়ে দেয়। পাকা ইট, চুন সুরকি আর সূক্ষ্ম কারুকাজে তৈরি এই স্থাপত্য আজ শুধু ধর্মীয় স্থান নয়, পরিণত হয়েছে পর্যটন ও গবেষণার কেন্দ্রেও। এমনটি জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি। রাজাপুরে যে সকল প্রাচীন ঐতিহ্য আছে তার মধ্যে আমাদের গালুয়াতে এবং আনবাড়িতে দুটি মসজিদ আছে প্রাচীন। মসজিদ দুটোকে আমরা সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছি এবং এখানে অন্যান্য যে সমস্যা আছে এগুলো সরকারের তরফ থেকে দেখা হবে, যাতে এই প্রাচীন ঐতিহ্যগুলোকে সংস্কার করা যায় এবং আরো বেশি মানুষের কাছে তুলে ধরা যায়, সেই ব্যবস্থাই আমরা করব। রহস্য আর ইতিহাসের মিশেলে দাঁড়িয়ে থাকা এই মসজিদ শুধু একটি স্থাপনায় নয়, এটি এক জীবন্ত ঐতিহ্য যা এখনো মানুষকে টানে অজানার খোঁজে। সানজিদা লাবনী, টাইমস টুডে।